আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, 15শতম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাদানী চ্যানেলের বিশেষ ট্রান্সমিশনে আপনাদের সুস্বাগতম। বিভিন্ন বিষয়গুলো জেনে আসছি যে আইয়ামে জাহিলিয়াতের অবস্থা কেমন ছিল, আর প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৌলুদ হওয়ার পর, নবীর আগমনের পর পৃথিবীকে কিভাবে বদলে দিলেন, রুক্ষ সমাজকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করলেন, মূর্খ সমাজকে জ্ঞানের আলোয় আলোকিত করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে সমাজটা ছিল অন্ধকার অমানিসায় নিমজ্জিত, তাকে ইলমের আলোয় আলোকিত করে শুধুই কি আলোকিত করলেন? না, এমন আলোয় তাদেরকে আলোকিত করলেন যে তাদের আলোয় বিশ্বভুবন আলোকিত হয়ে উঠল। যুগের এক একজন মহান নকিব সৃষ্টি করলেন রাহমাতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তার ওই আলোটা, তার ওই শিক্ষাটা, আল্লাহু আকবার, এমন ছিল শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হতে হতে প্রায় 1500 বছরে উপনীত, কিন্তু আজও ওই জ্ঞানে, ওই আলোয়, ওই রহমতে পরিপূর্ণ হয়ে এক একজন দিনের দায়ী পৃথিবীবাসীকে আলোকিত করছে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে প্রতিশোধ থেকে ক্ষমার দিকে। আল্লাহু আকবার। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যে সমাজটা ছিল প্রতিশোধ পরায়ণ, হ্যাঁ, আমি বলছি আপনাকে আইয়ামে জাহিলিয়াতের কথা, প্রতিশোধের সমাজ ছিল। সেখান থেকে আল্লাহ নবী ইসলাম ক্ষমা আর রহমতের দিকে নিয়ে গেছেন। আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে আমার নিকটবর্তী সে হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকের বিফোর অ্যান্ড আফটার মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানে আলোচ্য বিষয় প্রতিশোধ থেকে ক্ষমার দিকে। হ্যাঁ, বলছিলাম আপনাদেরকে যে প্রতিশোধ পরায়ণ এক পৃথিবী গড়ে উঠেছিল। তুমি আমার সন্তানকে আঘাত করেছ, আমি এর বিনিময়ে তোমাকে হত্যা করব। তুমি আমার সম্পদ কেড়ে নিয়েছ, এর বিনিময়ে আমি তোমার সম্পদকে জ্বালিয়ে দেব। অনুমতি ব্যতীত তোমার একটি উট আমার কাছে এসে আমার জমিতে ঘাস খেয়েছে, আমার জমিতে খাদ্য খেয়েছে, তার প্রতিশোধ হিসেবে শত শত মানুষকে হত্যা করব। হ্যাঁ, এমনই এক মূর্খ অজ্ঞ জাতি ছিল, জুলুমবাজ জাতি ছিল আইয়ামে জাহিলিয়াতে, যাদের ভিত্তি ছিল প্রতিশোধের উপর। একটি উটের রশিকে নিয়ে যুদ্ধ বেঁধে যেত। হ্যাঁ, একটি উট কারো বাগানে গিয়ে খাবার খেয়েছে, তার প্রতিশোধ নিতে প্রজন্মের পর প্রজন্ম একটি উটকে নিয়ে ঝগড়া লেগে শতাব্দী 140 বছর কম বেশ সময় পর্যন্ত আউস খাজরাজ গোত্রের মধ্যে যুদ্ধ বেঁধেছিল। বাবা মৃত্যুর সময়
সন্তানকে ওসিয়ত করে যেতেন, ওই বংশকে, ওই গোষ্ঠীকে তুমি ছাড়বে না। মৃত্যুর মুখে দাঁড়িয়েও তাদের এই অজ্ঞতা থেকে তারা ফিরে আসেনি। ভাবা যায়, কল্পনা করা যায়, একটি উটকে নিয়ে শুরু হওয়া যুদ্ধ শতাব্দী শতাব্দী অতিবাহিত হয়েছে। জেনারেশন বাই জেনারেশন বংশ পরম্পরায় ওসিয়ত চলেছে। শত শত মানুষ হত্যা করা হয়েছে, অসংখ্য নারী বিধবা হয়েছে, অসংখ্য সন্তান তার বাবাকে হারিয়েছে। ওই প্রতিশোধ পরায়ণ এক সমাজ, মাইট ইজ রাইট, শক্তি সত্য যেখানে ছিল, ওই অন্ধকারের অতল গহ্বরের কূপ থেকে টেনে এই জাতিটাকে উত্তোলন করলেন আল্লাহ নবী রাহমাতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 12ই রবিউন নূর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করলেন। এসে পৃথিবীর যেদিন তিনি আসলেন এই পৃথিবীতে, আল্লাহু আকবার, ঐতিহাসিকগণ লিখেন কাবার 360টি মূর্তি কাঁপতে কাঁপতে পড়ে গেল। ইরানের 1000 বছরের অগ্নিকুণ্ড রহমতের ছোঁয়ায় বন্ধ হয়ে গেল। রাহমাতাল লিল আলামিনের রহমতের কদম লাগার সাথে সাথে যেন অন্যায়, জুলুম, অবিচার থমকে যেতে বাধ্য হলো। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ ফরমান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় মাহবুব, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। আল্লাহ আল্লাহ, যখন রহমতের ছোঁয়া লেগে যায় পৃথিবীতে, তখন থাকে না সেখানে অন্যায়, অবিচার, জুলুম আর নির্যাতন। আমরা জেনেছি আইএমএ জাহিলিয়াতের ওই চর্চাই যখন আরবে হচ্ছিল, যখন একজন অপরজনের প্রতিদ্বন্দ্বিতা ছিল, খুদ কাবা শরীফ যখন নির্মাণ করতে গেল কুরাইশরা, কে কাবা শরীফে কালো পাথর হাজর আসওয়াদকে স্থাপন করবে, তা নিয়ে শুরু হয়ে গেল তাদের মধ্যে মতানৈক্য। সে ওই গোত্র বলে আমি, এই গোত্র বলে আমি, এই গোত্র বলে আমি, এমন অবস্থায় পৌঁছে গেল যুদ্ধ সংগঠিত হবে, যুদ্ধ শুরু হয়ে যাবে। তখন তারা বলল, একটা কাজ করি, সর্বশেষ এটা, আগামীকালকে আমরা দেখি কাবা শরীফে সর্বপ্রথম যে আসবে সে আমাদের এটা সমাধান করবে। দেখা গেল সর্বপ্রথম যাকে সবাই বিশ্বাসী বলে জানে, সবাই যাকে ভালোবাসে, ছোট বড় আবাল বৃদ্ধা বনিতা যাকে মোহাব্বত করে, আলামিন বলে ডাকে, সবাই যাকে প্রিয় হিসেবে নিয়েছে, সে আব্দুল্লাহ এর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতে প্রবেশ করলেন। সবাই বলল, হ্যাঁ, এই যোগ্যতম ব্যক্তি, এই আমাদেরকে সমাধান করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাদরের মধ্যে পাথর রাখো, সব গোত্রের একজন একজন উঠাও। উঠালেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই যখন উঠিয়ে নিয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ হাতে সেখানে রেখে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমাধান হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী ছিল দর্শকবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজটাকে, যাদের রগের মাঝে, রক্তের মাঝে মিশে ছিল প্রতিশোধ নেয়া, তুমি আমাকে মেরেছ, আমি তোমাকে মারব, ইট দিবে তো পাথর খাবে, এটাই ছিল ওই সমাজের অবস্থা। কিন্তু সুবহানাল্লাহ, জগতের রাহমাতুল লিল আলামিন আসার সাথে সাথে তিনি প্রতিশোধ নেয়াকে বন্ধ করে দিলেন। প্রতিশোধ নেয়ার পরিবর্তে তাদের ক্ষমার স্বাদ, ক্ষমার মজা তাদেরকে প্রদান করে দিলেন, যে আসলে ক্ষমা হচ্ছে এক মহৎ গুণ। তোমার উপর কেউ জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। এর মাধ্যমে মানুষের হৃদয়কে জিতে নেওয়া যায়, হৃদয়কে গ্রহণ করা যায়। আল্লাহু আকবার। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সে রসুল যার কাছে ক্ষমতা এসেছিল, কিন্তু ওই নবীর কাছে অহংকার ছিল না, হাতে নের তলোয়ার ছিল, কিন্তু হৃদয় ছিল রহমতে পূর্ণ। আল্লাহু আকবার। হ্যাঁ, নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কাছে যখন ক্ষমতা আসলো, একটা তো ক্ষমতা নেই, ক্ষমতা যখন আসলো মক্কাতুল মুকাররমাতে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন, মক্কা বিজয়ের দিন বিশাল সৈন্যবাহিনী নিয়ে সমস্ত মক্কাবাসীর আত্মসমর্পণ করলেন। সবাই ভাবছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বাড়ি ঘর থেকে আমরা বের করে দিয়েছি, পৈতৃক ভিটা মাতৃভূমি থেকে বিতাড়িত করেছি, তার সকল প্রকার অধিকার ক্ষুণ্ণ করেছি, তার সন্তান বিতাড়িত, তাকে যারা অনুসরণ করেছে তাদেরকে হত্যা শহীদ পর্যন্ত করেছে, সঙ্গী সাথীদের সবার সম্পদ লুটপাট করে খেয়েছে, মক্কা থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে। শুধু কি তাই, মদিনা পাকে যাওয়ার পর 450 কিলোমিটার দূরে গিয়ে তাদের উপর আক্রমণ করেছে। প্রিয়তম, অত্যন্ত প্রিয় চাচা যান হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। নিজের বেটি রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরতের সময় তারা আঘাত প্রাপ্ত করে পরবর্তীতে তিনিও শহীদ হয়েছেন। কোন সে নির্যাতন, কোন সে নিপীড়ন, অর্থনৈতিক, সামাজিক, মানসিক, শারীরিক সকল ধরনের নির্যাতনের স্টেম রুলার চালিয়েছেন রাহমাতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যেন এক ধৈর্যের হিমালয় পাহাড়, বরং হিমালয় পাহাড় বললেও তার উদাহরণ হবে না, এক বিশাল রহমতের ভান্ডার। আল্লাহু আকবার। এত নির্যাতন, এত নিপীড়ন, এত শোষণ, চলে গেলেন কখনো বদরের প্রান্তে, কখনো বা উহুদে, আবার কখনো খন্দকের প্রান্তে, মদিনা পাকে পৌঁছে গেছেন যে মদিনার ইসলামকে মূল থেকে উঠে ফেলে দিবে। কতভাবে চেষ্টা চালিয়েছেন, একে অপরকে সঙ্গী বানিয়ে 10,000 সৈন্য নিয়ে মদিনাতে আক্রমণ করেছে, খন্দকে মোকাবেলা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তিগুলোই যারা বারবার বারবার ঘর থেকে বের করে দিল, দেশ থেকে বের করে দিল, পিছনের লোক লাগিয়ে দিল, আবার একের পর এক যুদ্ধ সংগঠিত করল, তারাই যখন তার হাতের নিচে আসলো, তলোয়ারের নিচে আসলো, হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, এর আয়াতদিন সবাই চলে আসলো মক্কাতুল মুকাররমার কাবাতুল্লাহ দরজার সামনে দাঁড়িয়ে বললেন, আজ তোমাদের উপর কোনো প্রতিশোধ নেই। আল্লাহু আকবার। তারা ভেবেছিলেন কুরাইশরা, অমুসলিমরা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে কেউ মুক্তি পাবে না, অমুসলিমদের রক্তের স্রোত বইয়ে দিবে মক্কার অলিগলি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তো এসেছেন রহমত হিসেবে, ক্ষমার ভাণ্ডার হিসেবে। তিনি শুধু নিজেই ক্ষমাকারী ছিলেন না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যারা ছিল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, তিনারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে এক একজন মহান ক্ষমার মহান ব্যক্তিত্বে পরিণত হয়েছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ধরনের শাসন পৃথিবীতে আর কেউ দেখেনি। হ্যাঁ, ক্ষমতা হাতে থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয়া, এমনকি শুধু তিনিই করতে পারেন।
যাকে আল্লাহ বিশেষ রহমত দান করেন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তাকে সম্মান দান করেন। আমরা তো এটা উল্টাটা বলি না, আরে ক্ষমা করলে কি হবে নাকি? না, ক্ষমাকারী ব্যক্তি উত্তম, যে ক্ষমা করে আল্লাহ তাআলা তাকে সম্মান দান করেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন ক্ষমা ক্ষমা আর ক্ষমা, ক্ষমাই করেছেন। হাজারো নির্যাতন, হাজারো জুলুম এর বিনিময় ক্ষমা করেছে। হুদায়বিয়ার সন্ধি হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে, সেখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শর্তগুলোকে অ্যাভয়েড করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শর্তগুলো দিয়েছেন তা অমান্য করেছেন। কত কত নির্যাতন, নিপীড়ন, সব কিছুর মোকাবেলায় ক্ষমা ক্ষমা ক্ষমা। মক্কা বিজয়ের পর ক্ষমা। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের হয়তোবা মনে আছে সে ঐতিহাসিক তায়েফের ঘটনা না, যেখানে প্রিয় আকা মাদানী ওলে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন জুলুম হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির দাওয়াত দিতে গেলেন, সমাজপতিদের কাছে তারা যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল পাগল, মাজনুন মাজনুন বলতে বলতে হাঁটছে, কখনো বা পাথর মারছে। পাথর মারতে মারতে আমার পেয়ারা নবী রাহমাতাল লিল আলামিন জমিনে বসে পড়লেন, আবার পাথর মেরে হাতে ধরে উঠিয়ে দিয়ে আবার পাথর মারছে। বেকারার হয়ে আমার নবী জমিনে বসে পড়ছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি আমাদেরকে নির্দেশ দিন, আমি দুইটি পাহাড়কে চাপা দিয়ে শেষ করে দিই। রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এরা আমাকে চিনতে পারছে না, হাকিকতকে বুঝছে না। তারা না হয় তাদের পরবর্তী জেনারেশন, তারাই একদিন আমার প্রতি ঈমান আনবে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তাদেরকে ক্ষমা করে দিলেন। এটাই সেই শিক্ষা যা প্রতিশোধকে ক্ষমাতে, ঘৃণাকে ভালোবাসায় পরিবর্তন করেছে। আজ দুনিয়ার যুদ্ধ সংঘাত, জাতিগুলো একে অপরের কাছে প্রতিশোধ নিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ করা হয় না, কারণ আমরাও ক্ষমা করাকে নিজেদের সম্মান মনে করি না। আজকে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে থাকে সম্পদের কারণে। ঝগড়া মনোমালিন্য হওয়া স্বাভাবিক, কিন্তু আমি কি ক্ষমা করি? আল্লাহ শুনুন শুনুন, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা, যখন উভয়ের মাঝে মনোমালিন্য হয়, ঝগড়া লাগে, ওই ঝগড়া লাগার পর যখন প্রথম যে ব্যক্তি অগ্রসর হয়ে সমাধান করে নেয়, ওই ব্যক্তি প্রথমে জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহু আকবার। আমরা তো ঝগড়া লাগলে দূরেই থাকি না। না, মনে রাখবেন, অপর মুসলমানের, একজন মুসলমানের সাথে রাগ করে শরীয়তের কারণ ব্যতীত 3 দিনের অধিক কথাবার্তা না বললে আল্লাহ তাআলা তার ইবাদতকে কবুল করেন না। আমরা চেষ্টা করব আমার ভাই, আমার বোন, আমার প্রতিবেশী যে আছে, আমার বন্ধু, আমার কলিগ, একসাথে চলতে গেলে মনোমালিন্য হবে, অন্যায় হয়ে যাবে, অবিচার হয়ে যাবে, কিন্তু একজন মানুষ হিসেবে, একজন মুসলমান হিসেবে, নবীর একজন উম্মতি হিসেবে আমার দায়িত্ব হচ্ছে সম্ভব হলে তাকে সংশোধন করা, ক্ষমা করা। ক্ষমা হচ্ছে এক মহৎ গুণ, এটা আল্লাহ তাআলার এক নিয়ামত, অনন্য দয়া। আমাদের উচিত যেন আমরা এই অনন্য দয়াকে লুফে নেই। রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই পবিত্র মাসে, এই পবিত্র দিনগুলোতে আমরা নিয়ত করি আমরা একে অপরকে ক্ষমা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জুলুম থেকে, অত্যাচার থেকে, প্রতিশোধ নেওয়া থেকে ক্ষমার দিকে আমাদেরকে ফিরিয়ে এনেছেন। আমরা কি আবারও সেই প্রতিশোধ পরায়ণ জাতি হয়ে যাব? রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে ক্ষমার মাধ্যম শিখিয়েছেন, ক্ষমা করা শিখিয়েছেন, ওই ক্ষমার দিকে অগ্রসর হব। যদি আমি সফলকাম হতে যাই, যদি আমি সাকসেস হতে চাই, যদি আমি নিজেকে একজন পরিপূর্ণ মুসলমান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদের উচিত হবে নবী আখিরুজ্জামান সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করে ক্ষমাশীলতার মন মানসিকতা তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুক। দাওয়াত ইসলামী এটাই চায় যেন আমরা প্রত্যেকে একে অপরকে ক্ষমা করি, ভালোবাসার বন্ধনে এই পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলি। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের প্রতিটি পদে পদে, স্তরে স্তরে আমরা ভালোবাসার বন্ধন তৈরি করে কেউ ভুলবশত অন্যায় করে ফেললে তাকে আমরা ক্ষমা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উদ্ভাসিত হওয়ার তৌফিক দান করুক। প্রকৃত মুমিন সে যে অপর মুসলমানকে ক্ষমা করে দেয়। প্রকৃত মুমিন সে যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে আদর্শবান করে। আসুন নবী ইসলামের আগমনের এই দিনে আমরা নিয়ত করি যে আমরা একে অপরকে ক্ষমা করব। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।